আমার আল্লাহ বলছেন নামাজের মধ্যে যদি আমার নবী ডাক দেয় তো তুমি নামাজ ছেড়ে নবীর ডাকে সাড়া দাও। আগে নবীর ডাকে সাড়া দাও। কেন? কারণ ডাক নবীর হলেও এটা তৌহিদি ডাক। এটা কিসের ডাক? তৌহিদি ডাক। ও তৌহিদি ডাকে নামাজ ভাঙে না। হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা বিভিন্ন বাড়িতে সালিশ করতে যাই না? আমার নবীও সালিশ করতে গেছেন। আপনারা দেখেন এখন সাহাবায়ে কেরামের আদব কেমন ছিল। আমার নবী সালিশ করতে করতে আসরের সময় চলে এসেছে। এক সাহাবী ফাজা আল মুআজ্জিনু ইলা আবি বকর রাদিয়াল্লাহু আনহু, মুয়াজ্জিন রাসূল হযরত আবু বকর সিদ্দিকের পাশে এসে বসলেন। ফাকালা আতুসাল্লি লিন-নাসি ফাউকিম। আবু বকর সিদ্দিককে বলতেছেন, হুজুর আপনি যদি আমাদেরকে নামাজ পড়িয়ে দেন আমি কি একামত দিব? কারণ আসরের নামাজের ওয়াক্ত হয়ে গেছে। হায় হায়। ক্বালা নাআম, খুব মনোযোগ দিয়ে শুনবেন আখেরি হাদিস। ফাসাল্লা আবু বকর, উনি একামত দিলেন, নামাজ দাঁড়িয়ে গেছে। আবু বকর সিদ্দিক ইমামতিতে। আবু বকর সিদ্দিক যখন ইমামতিতে, তখন ফাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ান নাসু ফিস সালাত, আমার নবী তশরিফ আনলেন। সবাই নামাজ আদায় করছেন আসরে, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইমামতিতে। ওয়াকানা, আমার নবী আসার পরে ফাতাখাল্লাসা হাত্তা ওয়াকাফা ফিস সাফফি ফাসাফফাকান নাস, আমার নবী পিছন থেকে মানুষকে ফাঁক করে করে একদম প্রথম কাতারে চলে গেলেন। হায় হায় হায়। আপনারা সিনারিটা মাথায় আনেন। নামাজ চলতেছে, আবু বকর সিদ্দিক ইমামতিতে, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছন দিক থেকে এসে কাতারে ঢুকলেন। আস্তে আস্তে করে আমার নবী সামনের কাতারে যাচ্ছেন। যেই কাতারের সাহাবী আমার নবীকে দেখেছেন সমানে সারা তালি মারা শুরু করলেন। কিভাবে? এইভাবে এভাবে তালি মারা শুরু করলেন। একজনের তালি, দুইজনের তালি। যখন পুরো উপস্থিত সাহাবায়ে কেরাম সবাই একসাথে তালি মারা শুরু করলেন, এমনিতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নামাজে দাঁড়াতেন উনি অসম্ভব রফিক দিল, অসম্ভব নরম দিলের ছিলেন। নামাজে দাঁড়াইলে উনার খুশু, খুদু, তাওয়াদু, ইনকিসারি, উনি এমন নামাজের মধ্যে মেরাজে হারিয়ে যেতেন, আশেপাশে কি হচ্ছে ওনার খবর থাকতো না। এতগুলো মানুষ তালি দিচ্ছে, আবু বকর সিদ্দিকের খবর নাই। কতক্ষণ পরে আবু বকর সিদ্দিক পিছনে ফিরে তাকালেন। ইমাম পিছনে ফিরে তাকাইলে নামাজ থাকার কথা। ইমামের পিছনে ফিরা নিতে নামাজ যায় নাই। এতগুলো সাহাবী একসাথে বসে তালি মারা শুরু করেছে, নামাজ যায় নাই। কেন? কারণ যদি আমার নবী না হতেন নামাজ ভেঙে যেত, কিন্তু আমার নবী হওয়ার কারণে নামাজ ভাঙতেছে না। কেন ভাঙতেছে না? কারণ আমার নবীও নামাজের অংশ আছে। নামাজের মধ্যে আমার নবীর অংশ আছে। আপনি আসসালামু আলাইকা আইয়ুহান নবী বলছেন। আর সবচেয়ে বড় কথা, আমার আল্লাহ তো শিখিয়ে দিয়েছেন। কি? আমার আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আবার মুমিনদেরকে বলেছেন। আমি আপনাদেরকে বলি নাই মদিনা শরীফের মধ্যে 89 বার এসেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। সব শানে রিসালাত এবং আদব শেখানো হয়েছে। আবার ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কি বলেছে? ইস্তাজিবু লিল্লাহি ওয়া লির-রাসূলি ইযা দাআকুম, হে মুমিন যখন আল্লাহ এবং রাসূল আহ্বান করে, আল্লাহ এবং রাসূল, ইস্তাজিবু তোমরা সাড়া দাও। কার ডাকে সাড়া দেব? আল্লাহ এবং রাসূলের ডাকে। ইযা দাআকুম, যখন তিনি আহ্বান করেন। আল্লাহ ডাকে দুইজন কিন্তু আহ্বানকারী একজন, মানে দুইজনের ডাকে সাড়া দেব, আহ্বান করতেছে একজন। পৃথিবীর কোন গ্রামার এটা গ্রহণ করবে না। পৃথিবীর কোন গ্রামার এটা গ্রহণ করবে না। কারণ আমি আর ফরিদি সাহেব মিলে আমরা তিনি না, আমরা তারা। আমরা কি? তারা। আপনি যদি তিনি লেখেন ভুল হবে, সেটা বাংলা হোক, ইংরেজি হোক, আরবি হোক। কিন্তু আমার আল্লাহ এই জায়গার মধ্যে গ্রামাটিক্যালি যদি চিন্তা করেন এটা ভুল। কারণ ইস্তাজিবু আমাদেরকে বলা হচ্ছে সাড়া দাও, রেসপন্স করো। কিসে? লিল্লাহি ওয়া লির-রাসূল, আল্লাহ এবং রাসূলের। আল্লাহ এবং ইযা দাআকুম, যখন তিনি ডাকেন। ইয়া মাওলা, এখানে দুইজন ডাকেন একজন। কেন? আসলে তো দুইজন, তাওহীদ এবং রিসালাত। কিন্তু তোমার সাথে সম্পর্ক রেসালতের। রেসালত চাবি,
তৌহিদ তালা, তুমি রেসালত দিয়ে তৌহিদের তালা খুলতে হবে। তো তোমাকে যিনি ডাকতেছেন উনি রেসালত, রেসালতকে যিনি ডাকেন উনি তৌহিদ। তোমার কাজ রেসালত পর্যন্ত, রেসালতের কাজ তৌহিদ পর্যন্ত। বুঝতে পেরেছেন? সে কারণে রেসালতের মধ্যে ডাইমেনশনও দুইটা, একটা নুরানি ডাইমেনশন, একটা বাশারি ডাইমেনশন। কারণ রেসালত নূর থেকে নেন, বশরকে দেন, বশরকে দেন। আপনি যদি বশর না হন দিতে পারবেন না, নূর না হলে নিতে পারবেন না। আপনারা বুঝতে পেরেছেন? কিন্তু যদি দেখেন ইয়া রাসূলুল্লাহ আপনি কি নূর না বশর, আমি না নূর না বশর, তো আপনি কি? আমার হাকিকত শুধু আল্লাহ জানেন। তুমি শুধু এতটুকুন বুঝতে পারবা, মেরাজের মধ্যে যখন নুরানি ফেরেশতা জিবরিলের মতো ফেরেশতা বলতেছে আমি আর সামনে যেতে পারবো না, ওই জায়গা আমার না, ওই জায়গা আমার না। তাহলে নূর কই গেল? আমার নবী রফরফের উপর বসে কোন হেজিটেশন বাদ রেখে ফাকানা কাবা কাউসাইন পর্যন্ত সফর করছে। বশরিয়ত নিচে, নুরানিয়ত নিচে, হাকিকতে মুহাম্মাদি উপরে। আমার নবী সেই কারণে বলছেন আমি নেই নূর থেকে, দেই বশরকে। আমি নূরও না বশরও না, তো আমি কি? আমি হাকিকত আল্লাহ জানে, আল্লাহ রসুল জানে। তো কদ জাকুম মিনাল্লাহি নূর বললেন যে ইয়া রাসূলুল্লাহ, এটা বলছে তোমরা বুঝার জন্য। তোমরা কি? যার বুঝ যতটুকুন ততটুকুন কথা বলতে হবে না, নতুবা আপনি ওয়াকানা কাবা কাউসাইনি আও আদনার ভিতরে যদি ঢুকেন বের হইতে পারবেন না, বের হইতে পারবেন না। সব কথা সব জায়গায় বলাও যায় না, মানুষ ভুল বুঝে, মানুষ ভুল বুঝে। সেই কারণে কোরআনের আয়াতও তিন ধরনের। এক ধরনের কে বলে হুরুফে মুকাত্তাআত, আলিফ লাম মিম, আলিফ লাম র, কাফ হা ইয়া আইন সদ, ঠিক আছে? হুরুফে মুকাত্তাআত কি? এটার অর্থ আল্লাহ আল্লাহ রাসূল বাদে কেউ জানে না। আরেকটা আয়াত মুহকামাত, এটা সবাই জানে। আরেক ধরনের মুতাশাবিহাত, এটা কে জানে? কেউ কেউ জানে। একটা কেউ জানে না, একটা কেউ কেউ জানে, আর একটা সবাই জানে। তো কোরআন কোরআন হচ্ছে আমার নবীর আখলাক। কোরআন কি? আমার নবীর আখলাক। তো আখলাকে মুহাম্মদি হচ্ছে কোরআন। কোরআনের মধ্যে যেমন আয়াতের প্যাটার্ন তিনটা, আমার নবীর শানের প্যাটার্নও তিনটা। একটা হাকিকত, এটা মুকাত্তাআতের মতো, এটা আল্লাহ আল্লাহ রাসূল বাদে কেউ জানে না। আর একটা নুরানিয়ত, এটা মুতাশাবিহাতের মতো, কেউ কেউ জানে। কারণ আমার নবীকে আবু জাহালও দেখছে, আবু বকরও দেখছে, কিন্তু নুরানিয়তে মুস্তাফা কেউ বুঝতে পারে নাই। কেউ কেউ বুঝেছে, যারা বুঝেছে কেউ সিদ্দিক আকবর, কেউ ফারুক আজম, কেউ উসমানে গনি, আরো কত কিছু হয়েছে। আরেকটা মুহকামাত, এটা সবাই দেখেছে। আমার নবী বাজারে গেছে, বিয়ে করেছেন, খেয়েছেন, দিয়েছেন, নাতি নাতনি হয়েছে, সবকিছু সবাই দেখছে। এটা বাশারিয়তে মুস্তাফা, এটা বাশারিয়তে মুস্তাফা, এটা নুরানিয়তে মুস্তাফা, আর এটা হাকিকতে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া। সেই কারণে আল্লাহ মেরাজকেও তিন ভাগে ভাগ করেছেন। বশরিয়তে মুস্তাফার মেরাজ হারাম থেকে আকসা, নুরানিয়তে মুস্তাফার মেরাজ আকসা থেকে সিদরা, এরপরে ওখান থেকে হাকিকতের মুস্তাফার মেরাজ, ওটা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা পর্যন্ত। আপনারা বুঝতে পেরেছেন? সেই কারণে আখেরি কথা, নবী সাল্লাল্লাহু সবাই নামাজের ভিতরে, আমার আল্লাহ বলছেন নামাজের মধ্যে যদি আমার নবী ডাক দেয়, তো তুমি নামাজ ছেড়ে নবীর ডাকে সাড়া দাও। আগে নবীর ডাকে সাড়া দাও। কেন? কারণ ডাক নবীর হলেও এটা তৌহিদি ডাক। এটা কিসের ডাক? তৌহিদি ডাক। তৌহিদি ডাকে নামাজ ভাঙে না। আমার নবী তৌহিদ নিয়ে নিয়ে ঘুরতো, তৌহিদ নিয়ে নিয়ে ঘুরতো। তো আবু বকর সিদ্দিক পিছনে সবাই তালি মারছে। আমার নবী ওয়াকানা আবু বকর লা ইয়ালতাফিতু ফি সালাতিহি, আবু বকর সিদ্দিক নামাজের মধ্যে এদিক সেদিক তাকাইতেন না। ফালাম্মা আকসারা নাস তাসফিক ইলতাফাত, তালি যখন বেড়ে গেছে তখন চেয়েছে। ফারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পিছনে তাকিয়ে দেখে আমার নবী, আমার হযরত আমার নবী এমনি ইশারা করেন, আবু বকর নামাজ পড়াও না, হইছে তো পড়াও না। আজীব বিষয় না? নামাজের মধ্যে কথা বললে নামাজ থাকে কোন? এখানে থাকবে কেন? কারণ বাইরের কারোর সাথেও না, ভিতরের লোক। কিসের লোক? ভিতরের লোক। মারামারি করেন। এবার আমার নবী ইশারা করে বলতেছেন আলিম কুসমাকানাক। আমার নবী যখন আবু বকর সিদ্দিককে নামাজ পড়াইতে বললেন, আবু বকর সিদ্দিক সব ছেড়ে দিয়ে আসরের নামাজ ভুলে গিয়ে আল্লাহর দরবারে হাত তুললেন। ফারাফা আবু বকর ইয়াদাই ফাহামিদাল্লাহ আলা মা আমারাহু বিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন যালিক সুম্মা ইস্তাখরা আবু বকর হাত্তা ইসতাওয়া ফিস সাফ। আবু বকর সিদ্দিক হাত তুলে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলেন, আল্লাহ
তোমার দরবারে শুকরিয়ার শেষ নাই। তুমি কুহাফার ছেলে আবু বকরকে এত শান দিলা। আমি যেই নামাজের ইমামতিতে দাঁড়ানো, সেই নামাজের মুসল্লির কাতার ইমামুল মুরসালিন দাঁড়ানো। তুমি কুহাফার কোলে আবু বকরের এত শান দিলা। এটা বলে আবু বকর সিদ্দিক আল্লাহর প্রশংসা করে পিছনের কাতারে চলে আসলেন। আমার নবী নামাজ পড়াইলেন। ফালাম্মান সারাফা ক্বাল ইয়া আবা বকর মা মানাকা আন তাসবুত ইজ আমারতুক। আমার নবী নামাজ শেষ করার পরে আবু বকর সিদ্দিককে বলতেছেন, আবু বকর আমি বলছি না নামাজ পড়তে, তুমি নামাজ পড়াইল না যে? তখন আবু বকর সিদ্দিক জবাব দিলেন, মা খান আলী ইবনে আবি কুহাফা আন ইউসাল্লি বাইনা ইয়াদাই রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর, কুহাফার ছেলে আবু বকরের কি স্পর্ধা আমার নবীর সামনে দাঁড়িয়ে নামাজ পড়ে। আপনারা বুঝতে পেরেছেন আমাদের কথার দ্বিতীয় অংশ কি ছিল? তৌহিদের প্রাণ, তৌহিদের, আমাদের ঈমানের প্রাণ তৌহিদ, তৌহিদের চাবি রেসালত, রেসালতের প্রাণ আনুগত্য, আনুগত্যের প্রাণ মহব্বতের রাসূল, আদবের রাসূল। এখন আপনি পাইছেন এতাআতের প্রাণ যে আদবের রাসূল। আনুগত্য আছে, আনুগত্যের ভিতরে কি আছে? আদব আছে। আদব যত বেশি মকামও তত বেশি। তখন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, তোমরা সবাই মিলে যেভাবে তালি দেওয়া শুরু করছো, তোমরা তালি দিও না, তালি মহিলারা দেবে। তালি কারা দেবে? মহিলারা। তোমরা একটু তসবিহ পড়বে নামাজের মধ্যে। যখন তোমরা এই ধরনের কোনো কাজ দেখবা যেটা হওয়ার কথা না অথবা আকবর হয়ে যাচ্ছে, তোমরা তসবির মাধ্যমে ইমামের অ্যাটেনশন ড্র করবা। আর বাকি রয়ে গেল তাসফিক। এই তাসফিক করবে কারা? মহিলারা। আমার নবী একটা মাসআলা শিখাইলেন। পুরা হাদিসের মধ্যে আবু বকর সিদ্দিকের আদব দেখছেন তো? কোরআনের মধ্যে আল্লাহ আদব শিখাইছেন, সাহাবায়ে কেরাম আমাদেরকে আদব শিক্ষা দিয়েছেন। এখন আপনি যদি মনে করেন, আমি যদি মনে করি না না এগুলা না, এগুলা না, এগুলো আমাদের শিক্ষণীয় বিষয় না, আমরা যা বলি তা না, তাহলে তারা আপনারটা আপনারা থাকেন। আপনারা বুঝতে পেরেছেন?